নমস্কার বন্ধুরা, আজকে আবার অনেক দিন বাদে প্রিয়ানের রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে আমি বানিয়ে দেখাচ্ছি সবার ভীষণ পছন্দের ঝরঝরে আর সুস্বাদু ফ্রাইড রাইস। প্রথমে 500 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ভেজে উঠিয়ে রাখতে হবে। তারপরে 500 গ্রাম বোনলেস করা চিকেন আগে থেকেই আমার ওটা ভিনিগার আর নুন দিয়ে ভেজানো ছিল, ওটাকে ভালো করে চিপে সাদা তেলেতে হালকা লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখতে হবে। তারপরে এটা কিন্তু ঠিক রেস্তোরাঁ স্টাইলের পারফেক্ট টেস্ট আর একদম ঝরঝরে করার সহজ কিছু টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আমি 4 থেকে 5টা ডিম ভেজে ভালো করে উঠিয়ে রেখে দিয়েছি। আর হালকা করে ডিমটা ভাজা হবে। তারপরে চালটা তো 1 কেজি চাল আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা হাঁড়িতে জল নিয়ে তার মধ্যে দালচিনি, ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে জলটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে ভেজানো চালটা ঢেলে দিতে হবে। কোনো বিশেষ উৎসব হোক বা ছুটির দিনে হোক, স্পেশাল খাওয়া দাওয়াটা এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি ঘিটা কমই দিয়েছি, আপনারা চাইলে ঘিটা মাপটা বাড়াতে পারেন। তারপর একটা ছোট দালচিনি দিয়ে তার মধ্যে গাজর কুচনো করা, একদম মিহি মিহি করে কুচনো করা গাজর, বিনস আর কাজু আর কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আর একটু সামান্যতম নুন দিতে হবে যাতে ওই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটা দেখতে হবে বন্ধুরা। আমি জানি আপনারা খুবই ভালোবাসেন সবাই ফ্রাইড রাইস, কেউ পোলাও, কেউ বিরিয়ানি খেতে, কিন্তু এই ফ্রাইড রাইসটা খুব সুস্বাদু হবে। তারপরে চিকেন ও চিংড়ি মাছটা ঢেলে দিতে হবে ওই সবজি ভাজার মধ্যে, আর ডিমটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখবেন যাতে সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। তারপরে চালের পরিমাপটা দিয়ে দিতে হবে ওর মধ্যে। আমি আপনাদেরকে অল্প করে করে দেখাচ্ছি। তারপরে চিনি দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। দেখবেন সব মিশ্রণগুলো ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যায়। আবারও বলছি, কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। আর বাড়িতে একবার বানিয়ে হলে খেতেই হবে এটা। তারপরে খেয়ে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রিয়ানের রান্নাঘরকে।